আপনি যদি আইক্লাউডের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এবং আপনার জিমেলেরও পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সেই আইক্লাউডটা অফ করবেন স্টেপ বাই স্টেপ। প্রথমেই ফোনটা ওপেন করবেন। ওপেন করে আপনার পাসকোডের মাধ্যমে আপনি সেটিংসে চলে যাবেন। পাসকোডটা আনলক করে সেটিংসে যাবেন। এই দেখছেন আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে গিয়ে তারপর আইক্লাউডে যাবেন। এখানে আইক্লাউড স্টোরেজ শো করছে, তার মানে এটা সাপোর্টেড। যদি আইক্লাউড স্টোরেজ শো না করে, তার মানে নট সাপোর্টেড, এটা মাথায় রাখবেন। এবং কেন এটা শো করে না সেটা একটু পরে বলছি। তো তারপরেই ব্যাকে যাবেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সেটিংসে যাবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি গেলে এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পাসকোড রিকোয়ার করবে, আপনি পাসকোডটা দেবেন। আপনার ফোনে যে পাসকোডটা আছে অবশ্যই সেটা দেবেন। পাসকোডটা দেওয়ার পরে এখানে আপনি নিউ একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড সেট করতেছি। অবশ্যই একটু কমপ্লিকেটেড পাসওয়ার্ড সেট করবেন এবং সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ একটু পরে আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। তো এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন। এখানে একটা লক্ষ্য করবেন যে সাইন আউট আদার ডিভাইস, ডু নট সাইন আউট লেখা, দুইটা অপশন। যদি আপনি সাইন আউট আদার ডিভাইসে ক্লিক করেন, অন্য যেই ডিভাইসগুলো আছে এই আইক্লাউডের মাধ্যমে লগ ইন করা, সেই ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে, তারপরে আপনার স্টোরেজ শো করবে না। আর যদি ডু নট সাইন আউট দেন, তারপরে ওই ডিভাইসের মধ্যে আইক্লাউড স্টোরেজ শো করবে। তো আমার সাইন আউট আদার ডিভাইসে ক্লিক করব, যেহেতু আমার এটাই প্রয়োজন। তো সাইন আউট আদার ডিভাইসে ক্লিক করার পরে একটু টাইম নেবে। এই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু লোডিং হচ্ছে, সরি। এই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি, নিচে যে আরও দুইটা ডিভাইস কানেক্ট আছে এই আইক্লাউডে, ওই ডিভাইস থেকেও এটা সাইন আউট হয়ে গেছে। তার মানে ওই ডিভাইসে আর স্টোরেজ শো করবে না। আপনি চাইলেও সেখান থেকে আপনি আইক্লাউডের আর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম, সেট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দেব। দেওয়ার পরে টার্ন অফে ক্লিক করবেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার আইক্লাউডের যেই ডেটাগুলো আছে, স্পেশালি কন্ট্যাক্ট নাম্বারগুলো, আপনি যদি আপনার ফোনে কপি করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনি সাইন আউট দিতে পারেন। তো আমার এগুলো প্রয়োজন, তার মানে আমি এগুলো সবই টিক চিহ্ন দিয়ে তারপরে সাইন আউটে ক্লিক করলাম। সাইন আউটে ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরেই এটা পার্মানেন্টলি আইক্লাউড রিমুভ হয়ে গেল। এই তো পার্মানেন্টলি আইক্লাউড রিমুভ হয়ে গেল। তো এই ছিল আজকে ভিডিও।